হ্যাঁ, এই তোমার প্রশ্নটা শোনার পর আমি আমাকেও জিজ্ঞাসা করছি যে এটা অনেকবার হয়তো আমিই উচ্চারণ করেছি, আমার তো সময় নেই, সময় হচ্ছে না। এর অর্থ হলো প্রথমত যে কাজটি আমার করতে হবে সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, এক। আর দ্বিতীয়ত হলো সমাজবিজ্ঞানী এবং ফিলসফাররা বলেন যে মানুষ এই কৈফিয়তটা তৈরি করেছে নিজেকে অপরাধ বোধ থেকে বের করার জন্য, কারণ এই কথাটা বলে সে আসলে একটি দায়িত্ব থেকে সরে আসতে চায়। এখন কথা হলো একজন মুসলিম, সময় নেই, আমার বাচ্চাদের সাথে খেলার সময় নেই, স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে যাওয়ার সময় নেই, এগুলো কিন্তু বললে হবে না। কেননা এগুলো ইসলামের দৃষ্টিতে প্রায়োরিটি পাওয়ার অধিকার রাখে। হ্যাঁ, স্ত্রীকে সময় দিতে হবে, বাচ্চাদের সময় দিতে হবে, বাবা মার সাথে সুসম্পর্ক রেখে তাদেরকে যত্ন। একটু আগে আমরা দেখলাম যে তারা আমাদের জান্নাতের উসিলা। তো এগুলোকে আমি যদি বলি সময় নেই, তাহলে এটা আমি আসলে খুবই দোষের কাজ করছি। আরেকটি হলো আমরা অনেক সময় করি কি, শৃঙ্খলা নেই আমার জীবনে, এই জন্যই কিন্তু সময় নেই। এবং আমি ডিভাইসে অতিরিক্ত সময় ব্যয় করছি, এই জন্য সময় নেই। সবসময় আমি মনে করছি কোনো না কোনো কিছুভাবে আমি যদি মোটিভেশন পাই তাহলে করবো, নইলে করবো না। আমাকে মোটিভেশন দেওয়ার জন্য সবসময় কোনো কিছু নিশ্চয়ই থাকবে না, মোটিভেশন ছাড়াই কিন্তু আমাকে ইনশাআল্লাহ করতে হবে। কাজেই সবসময় আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজটি যদি আমি হাতে নিই এবং মনে করি যে এইটাই আল্লাহ সন্তুষ্ট হবে, সেটা করি, তাহলে কিন্তু আমার হাতে সময় থাকবে ইনশাআল্লাহ। জি আপা, সর্বশেষে খুব সংক্ষিপ্ত একটি প্রশ্ন করব যে আজকাল দেখা যায় সকল মানুষই অনেক কিছু পেলো বা না পেলো তারা হতাশ হয়ে যায়, এবং হতাশা থেকে একসময় তারা সুইসাইড করা কিংবা আত্মহত্যা করার মতো ঘটনাগুলো আজকাল আমরা দেখতে পাই। এটিকে আপা আসলে ইসলাম কিভাবে দেখে? আত্মহত্যা তো নিষেধ, একদমই হারাম। জি আপা। প্রথমত কথা হলো এটা হলো নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না, এটা ইসলামের একটি একদম গুরুত্বপূর্ণ একটি নিয়ম। তো কাজে এটা তো নিজের ক্ষতি করা, এবং এটা হতাশা থেকে মানুষ করে অনেকে এই সময় একেবারেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, তারপরে হয়তো এই কাজটি করে। কিন্তু কথা হলো যে প্রথমত হতাশা, যখন মানুষ একটু হতাশাগ্রস্ত হয়, শয়তান কিন্তু তাকে পেয়ে বসে, তাকে আরও হতাশায় নিয়ে যায়, আল্লাহর রহমত থেকে দেখায় যে সে কিছুই পাচ্ছে না। এবং এই হতাশা থেকে আমাদের বের হতেই হবে, কেননা এই যে আত্মহত্যার ব্যাপারটা চলে আসছে, এটা আমাদের অনেক খেয়াল করতে হবে, এবং সবাই মিলে। বিশেষ করে আমি বলবো যে একটু আগে পরিবার নিয়েও আমরা কথা বলেছি, যে পরিবারের সম্প্রীতি, এগুলোর মানে অনুপস্থিতিতেও কিন্তু মানুষের মধ্যে হতাশা এবং অনেক কিছু চলে আসে, যার জন্য সে হয়তো আত্মহত্যার দিকে ঝুঁকে যায়। আত্মীয় স্বজন পরিবেষ্টিত থাকলে কিন্তু তারা মনটা কিন্তু ভালো থাকে, বা খারাপ সময় গেলেও সে শেয়ার করতে পারে, যেটা খুবই জরুরি। এবং আল্লাহর কাছে আমরা নামাজে কেন শেয়ার করব না, এটাও আমাদের শিখতে হবে। কোরআন পড়ে কেন আল্লাহর কাছে মুনাজাত করব না যে আল্লাহ আমার হতাশা দূর করে দাও। মানুষের মধ্যে এটা আসবে, বলে না যে দুনিয়ার রেস্টিং প্লেস না, মানে আমার আরামের জায়গা না, এটা টেস্টিং প্লেস, অর্থাৎ পরীক্ষাগার। পরীক্ষাগারে হতাশা আসবে, কষ্ট আসবে, হ্যাঁ, বঞ্চনা আসবে। কাজে এই জন্য আত্মহত্যা কেন করবে? আমার তো আখিরাতে নিশ্চয়ই অনেক বড় কিছু আছে। অবশ্যই আপা, এবং সেই জায়গা থেকে অবশ্যই যারা এরকম হতাশাগ্রস্ত আছেন, আমরা জানি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি, যেটা সূরা তওবায় আল্লাহ রেখে দিয়েছেন আমাদের জন্য। আমরা যতবার তেলাওয়াত করব দেখব যে আল্লাহ তিনি ওই সওর গুহায় যখন ছিলেন, তখন কাফিরদের খুরের ধ্বনি শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খুবই অস্থির হয়ে গিয়েছেন, এখন ধরা পড়ে গেলে কি হবে। তখন তিনি বললেন, দুশ্চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, উনি সবসময় আমাদের সঙ্গে আছেন।